আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আমার আরেকটা ব্লগে। আর আজকে কিন্তু গাইস আমরা যাচ্ছি কোথায়? কোয়ান্তান। চলো আমরা কিন্তু আরেকটা লোকেশনে চলে আসছি। তো গাইস আমরা কিন্তু চলে আসলাম হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কোয়ান্তান পান্তাই, তাই না? পান্তাই চেরাটি। আচ্ছা, কেমন লাগতেছে তোমাদের? ফিল জোস। So guys, we had to drive almost like 4 hours, but Shaun drive 2 hours and I drive 2 hours. And at last we are here early in the morning and this view is awesome. We are enjoying here and our appus are there. So I'm going to show you whatever I'm doing this whole day and included our lunch, and after lunch আমরা চলে যাব, তাই তো? So সাথে থাকো আর এনজয় করো ব্লগটা। Let's go. So guys, first thing আমাদের এখন চেঞ্জ করতে হবে। এটা আছে সুইমিং ড্রেস আছে এখানে কিছু, এখানে একটা হাফ প্যান্ট আছে তোমাকে দেওয়ার জন্য, আর সবুজের একটা আছে। সো আমি তিনটা নেক্সট একটা আমি তো নিজে পরে আছি। আচ্ছা, তো কোনটা নিবা, কোনটা ভালো লাগে? একটা নিলেই। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফটোগ্রাফি চলতেছে। এই শাওন যেখানে যায় সেখানে কাজ করেই। আসলে গাইস শাওন কিন্তু একজন প্রফেশনাল ভিডিওগ্রাফার। আমাদের সাথে তোমরা যারা ভিডিও বানাইতে চাও কন্টাক্ট উইথ আস। হ্যাঁ, কন্টাক্ট উইথ আস ইন মেসেঞ্জার। আজকে আমরা সবাই ছবি তুলবো অনেকগুলো, তাই না? কেমন গাইস নাইস ট্র্যাক্টর। হ্যাঁ, আমরা এই ট্রাক্টরগুলা নেওয়ার চেষ্টা করতেছি। ব্রো কি বলে এটা রে? আমিও তো জানি না। আচ্ছা মগা বিচের মোটরসাইকেল। আচ্ছা, আমরা এই ব্রিজের মোটরসাইকেল ভাড়া নিতে আসছি এখানে। দেখি কেউ আছে কিনা, মনে হয় তো নাই কেউ। গাইস বাঙালি যখন মালাইতে কথা বলে, Sama buat satu video you macam ini ya. ini ya, oke. Ini slow motion You kaki bawah kan? kaki ini macam You mau slow motion, cepat, oke. cepat Nanti টাইম দেখাইতে পারছি। জোয়ারের টাইম হলো ওই জায়গা পর্যন্ত তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ওই দূরের থেকে হাঁটতে হাঁটতে চলে আসছি পানির কাছে। আর পানি অনেক পরিষ্কার এখানে গাইস, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এই মুহূর্তে আছি হচ্ছে হাঁটু সমান পানির ভিতরে। একটু সামনে গেলে সবাই হচ্ছে স্কুবা ডাইভিং করতেছে, তো অনেক দূরে আর কি এখান থেকে। হ্যাঁ, তো আমরা পাশেই দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কটেজ প্লাস রিসোর্ট। এটা হচ্ছে প্রাইভেট রিসোর্ট বা প্রাইভেট বিচ বলে। তো যারা কিনা কোয়ান্তাংয়ের ভিতরে আসবেন অবশ্যই কি এটা নাম চেরাটিং। হ্যাঁ, চেরাটিং এই বিচটাতে আসতে পারেন, কারণ অনেক সুন্দর। প্লাস হচ্ছে মানে এই সমুদ্রেরটা ভিতরে পাথর নাই তেমন একটা, শুধু বালি। কারণ পারান্তিয়ান, রেডাং, তারপরে সে তিয়ামন, মানে যতগুলো আইল্যান্ডগুলো আছে এগুলোর ভিতরে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে আপনার থাকে কি পাথর বেশি থাকে, যে পাথরে পা কাটার সম্ভাবনা থাকে, বাট এই জায়গায় আসলে নাই। গাইস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটা জেলিফিশ আছে। জেলিফিশ না পাথর? এটা জেলিফিশ না, ধরা যাবে না। না যাওয়ার নিষেধ। দেখো না রেক ঠেক দিয়ে রাখছে ওরা। জেলিফিশটা কি নেওয়া যাবে নাকি বাসায়? এটা তো সে নাকের শিং মনে আছে। নাকের শিং। গাইস আমাদের কিন্তু এখানে ফটোশুট চলতেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা গাইস অনেক সুন্দর, এখানটা অনেক ভালো লাগতেছে। এখন যাচ্ছি হচ্ছে আমরা আরেকটা প্লেসে। এটা হচ্ছে কোথায়? চেম্পাডাক। ও মজা না সিরিয়াস। আচ্ছা হলো। আচ্ছা ওইটাই। ওইটাই আমরা এখন যাচ্ছি। তো আমরা এখন অন দা ওয়ে আছি। জানো মান কি দেখা যাচ্ছে? লাইক এমন করতেছে সবাই, কারণ আমাদের কাছে হচ্ছে নারী জাতি আছে। কারণ আমার বড় বোন এই যে একটা, আর এই সামনে একটা, আর এই নারী ছলনায় পড়ছে আমার ফ্রেন্ড, এই যে কি জানো রবিউল। রাব্বির নাম দিছে হচ্ছে রবিউল, ঠিক আছে? কারণ সে হচ্ছে বিক্রমপুরে পোলা, তাই আমি নাম দিয়েছি বিকিয়া।
রবিউলের সাথে বিক্রমপুরের আগুনের গোলা নাকি? বিক্রিয়া খান রবি ওলা তো নয়, সে তো আগুনের গোলা রে। আমার নানা বাবু লালটু ঘটকের কথা শোনা, শাবা ও শাবা, ম্যানগ্রোভ অল্প বয়সে কলম্বিয়া। শাবা। তো বন্ধুরা আমরা আরেকটা লোকেশনে যাচ্ছিলাম যেটা কিনা অলমোস্ট 40 মিনিটস দূরত্ব ছিল, আর শাওন আর সবুজ হচ্ছে গাড়ির ভিতরে দুষ্টামি শুরু করে দিয়েছিল। সো চলো তোমাদের সাথে একটু মোমেন্ট শেয়ার করি। আরে আমার ভাই, কিছু বন্ধু বান্ধব আর আমি 2-3 মিলে গেলাম সিনেমা দেখিতে। এই সিনেমা নাকি আর কন্ডিশন রয়েছে, টিকাতলের মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে। আসলে গাইস আরেকটা কথা তোমাদের না বললেই নাই, কোয়ান্তানে যাওয়ার পথে আমরা এত সুন্দর সুন্দর রাস্তা উপভোগ করেছি, এটা বলার বাইরে। মানে অনেক সুন্দর রাস্তা, দেখলে পুরা মনটা ভিতরে ঠান্ডা হয়ে যেত। সো আমাদের ট্রিপটা অনেক ভালো ছিল, আর আমরা যদিও লং ড্রাইভ করছি, বাট এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। তো বন্ধুরা আমরা কিন্তু আরেকটা লোকেশনে চলে আসলাম, আর আমি ভালো উচ্চারণ করতে পারছি না, পিছনে দেখো এটার নামটা আছে পুরো এখানে, আর এখানে যেখানে আমরা এখন গোসল করব। সো লেটস গো গাইস। সো গাইস এখন যেটা হয়েছে, পানি হইতেছে অনেক ময়লা, এই জন্য সবাই ডিসাইড করতেছে আমরা এখানে গোসল করবো কি না। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরা কক্সবাজারের মতো। সো আমরা যদি গোসল করি তোমাদেরকে দেখাবো, কিন্তু সবাই সমুদ্রের দিকে যাচ্ছি, আই মিন সমুদ্রে নামবো এখন। সো তোমরা দেখতে পাচ্ছ শাওন সবুজ সবাই আমাদের পিছে, আর এখন আমরা সমুদ্রের দিকে যাচ্ছি। তো আগের জায়গাটা থেকে এই জায়গাটা বেটার নাকি? বেটার বলতে আগের জায়গাটার পানি একটু স্বচ্ছ ছিল, আর ওইখানে এরকম ঢেউ ছিল না কিন্তু। না না, এইটা হচ্ছে একদম ফিল করা যাচ্ছে কি আমাদের কক্সবাজার। কারণ হচ্ছে যে সমুদ্রের যে গর্জনটা, এটা ফিল করা যাচ্ছে একদম ভিতর থেকে আসতেছে। হ্যাঁ, তো আমরা নেক্সট একটা প্লেসে যাবো, ওইটা মনে আই থিঙ্ক এটা থেকে জোশ হবে। তো বন্ধুরা এই সমুদ্রটাতে এত সুন্দর ঢেউ ছিল, আমরা সবাই অনেক এনজয় করতেছিলাম, ছবি তুলতেছিলাম, বাট শাওন এখানে বসে ছিল, তাই ওরা একটু ডিস্টার্ব করার জন্য আমি এখানে চলে আসলাম। What are you thinking, bro? ফিল করছি ফিল। সব মিলে হ্যাপি নিউ ইয়ারের ট্যুরটা তোমার কাছে কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দ করছি আজকে। প্রথমে আমরা একটা বিচে গেছিলাম, ওইখানেও ভালো আমরা ফটোশ্যুট করতে পারছি। হ্যাঁ। আর এটা তো মারাত্মক হয়েছে, এখানের যে ঢেউটা ছিল, ওয়েভটা ভেরি নাইস, আর এক্সপিরিয়েন্সটাও খুবই ভালো হয়েছে। আর আমরা এখন যাব আরেকটা বিচে, তাই না? waterfall এ যাবো। বিচে না, ওয়াটারফলে যাব, এটাও অনেক সুন্দর। হ্যাঁ। তো বন্ধুরা আমরা কিন্তু বুকিত পিন্তাং থেকে মধ্যরাতে রওনা দিই, তাই ভাবলাম আমরা লাঞ্চ করে তারপরে এখান থেকে অন্য আরেকটা লোকেশনে যাই। তোমরা দেখতে পাচ্ছ শাওন কিন্তু গাড়ি চালাইতেছিল, আমি একটু পিছনে রেস্ট নিতেছিলাম। সো গাইস আমরা এখন আছি অন দ্য ওয়ে সুঙ্গাই পান্ডন ওয়াটারফল। সো এটা একটা জঙ্গলের মতো রাস্তা, আমরা ভিতরের দিকে যাইতেছি। সো আমাদের মনে হয় 4 মিনিট যাওয়া লাগবো, দেন আমরা আমাদের প্লেসে পৌঁছাবো, তারপরে তোমাদেরকে দেখাবো ওই জায়গাটা কিরকম। আমরা বর্তমানে আছি এই ওয়াটারফলটায়, আর এখানে অনেক মানুষ আছে। অবশেষে আমরা কিন্তু ওয়াটারফলের সামনে এখন দেখতে পাচ্ছি, এখানে পানি পড়তেছে, আর আমরা ওইখানে যাবো এখন গোসল করার জন্য। গাইস আমি কিন্তু এখন আছি কোয়ান্তানে ঝুলন্ত ব্রিজে। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়াটারফল এখান থেকে। আর যদি তোমরা নিচের দিকে দেখো, অনেক মানুষ কিন্তু এখানে গোসল করতেছে অলরেডি। তো আমরা জিনিসটা পার হয়ে যাবো এখন। Guys, just look at this. This is wonderful in Kuantan. Guys, কেমন লাগতেছে এখানে আইসা? আজকের ট্যুরটা কেমন ছিল? গাইস তারপরে কিন্তু আমরা ওই জায়গাটার ভিতরে অনেক এনজয় করি, পানি দিয়ে ভিজাভিজি করি, আর সেই পানির ভিজাভিজির ফল তোমরা এখন শুনতে পারতেছো, দেখতে পারতেছো। আমার গলার অবস্থা খারাপ। আমাদের কিন্তু 2-3 জনের অলরেডি ঠান্ডা লেগে গেছে, ওই জায়গার পানি অনেক ঠান্ডা ছিল। আসলে গাইস বিদেশের বাড়িতে এরকম ভেকেশন ট্যুর আমাদের অনেক দরকার। এরকম ঘোরাফেরা করলে মন ভালো থাকে, পড়াশোনার ভিতরে মন ঢোকে, প্লাস যারা জব করে তাদের জবের ভিতরে মন ঢোকে, রিফ্রেশমেন্ট পাওয়া যায়। সো ট্যুরটা সব মিলে অনেক ভালো ছিল। সো গাইস নতুন বছরের আমাদের এই প্রথম দিনটা অনেক সুন্দর ছিল। আমরা কোয়ান্তানে অনেক জায়গার ভিতরে ঘুরেছি, আর অনেক ভালো লাগছে সারাদিন। এখন আমরা অনেক টায়ার্ড, গোসল টোসল করলাম। সো এখন আমরা রওনা দেবো কেলের উদ্দেশ্যে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা।
বাই বাই, টাটা।